জানেন মা মহাপ্রভু জন্মদিন কবে? আসতে কি হলো, মায়েরা কথা বলছে না কেন? খুব চঞ্চল মায়েরা। হ্যাঁ না না, মায়েরা জানে, মায়েরা মন দিয়ে শোনেনি বলে বলতে পারছে না। মহাপ্রভু জন্মদিন কবে? হ্যাঁ, কিছু কিছু জানে, কিছু কিছু লোক জানে না। এগুলো জানা উচিত আমাদের। এই কলিযুগের ভগবানকে আমার গৌর সুন্দর, যেমন সত্যযুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান কৃষ্ণ, তেমনি কলিযুগে ভগবান হচ্ছে আমার গৌর সুন্দর। সেই গৌরকে আমরা চিনলাম না, জানলাম না। তার জন্মদিনটা আমাদের জানা উচিত। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মদিন। কেন বলুন তো? আমরা তাকে চিনলাম না কেন? সে আসলে ভগবত তত্ত্বটাকে সরিয়ে দিয়েছে শরীর থেকে। ভগবত তত্ত্বটা দেহ থেকে সরিয়ে দিয়েছি। কিরকম একটু খুলে বলি তাহলে। সত্যযুগে ভগবান যেমন কতজনকে বধ করেছে, ত্রেতা যুগে রামচন্দ্র সেও বধ করেছে, তারপরে কৃষ্ণচন্দ্র সেও বধ করেছে, অকাসুর বকাসুর। ব্যতিক্রমে এই কলিযুগ ভগবান কাউকে প্রাণে মারেনি, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরের করিলে সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারও না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সমান। আমরা ভগবানকে ডাকি না, গৌর সুন্দরকে ডাকি না কেন? আসলে কাউকে প্রাণে মারেনি তো, ওই জন্য ভয় নাই। অন্য ভগবান হলে ভয়ে আমরা ডাকতাম। আর গৌর সুন্দর তিনি নিজেকে কোনোদিন প্রচার করেনি যে আমি ভগবান, তোমরা আমার সেবা করো, কোনোদিন কাউকে বলেননি। প্রচ্ছন্ন অবতার, তাই আমরা তাকে চিনতে পারলাম না, তাকে জানতে পারলাম না। সেই ভগবান সাক্ষাৎ মায়ের চরণে এসে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। তা সচিমা মহাপ্রভুর আবার আপাদমস্তক দর্শন করলেন, দেখে পাশে দাঁড়িয়েছিলেন প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দের দিকে তাকিয়ে বলছে, নিতাই কিভাবে নিয়ে গেলি আর কিভাবে তোরা নিয়ে এলি? নিতাই চাঁদ মাথা নিচু করে আছে। মায়ের সামনে কি কথা বলবেন, কি উত্তর দেবেন খুঁজে পাচ্ছেন না। কেন? কি এমন হয়েছে মহাপ্রভুর শরীরে? পরের পংক্তি দিয়ে পদকর্তা লিখছেন, ধুলায় ধূসর অঙ্গ প্রভুর গদ গদ ধুলায় ধূসর অঙ্গ আবার গদ গদ। সচিমা নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলছেন, ও নিতাই বল বল, যখন তোরা হরিনাম করতে নিয়ে গেলি, আমার নিমাইকে যখন ঘর থেকে নিয়ে গেলি, কত সুন্দর চাচর চিকুর কেশ, সুন্দর ধুতি পরা ছিল, গায়ে অলকা তিলকা ছিল, ফুলের মালা ছিল, আর সেই সোনার অঙ্গটা এমন করে ধুলা মাখিয়ে নিয়ে এলি। ও নিতাই কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, এমন গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে, গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে, গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে, গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে। নিতাই চাঁদ বলছে, না মা না, আমরা ওকে কেউ ধুলা মাখিনি, মাখিয়ে দিইনি। তাহলে ওর গায়ে এত ধুলা হলো কি করে? জানো মা, ওকে কেউ ধুলা মাখেনি, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে। কৃষ্ণ বলে কেঁদেছে আর নিজেই ধুলা মেখেছে, কৃষ্ণ বলে কেঁদেছে আর নিজে ধুলা মেখেছে, কৃষ্ণ বলে কেঁদেছে নিজেই ধুলা মেখেছে, কৃষ্ণ বলে কেঁদেছে আর নিজে ধুলা মেখেছে। কি শিক্ষা পেলাম আমরা? তাহলে হরিনাম শুনতে গেলে, হরিনাম করতে গেলে শুধু হরিনাম শুনলে করলে হয় না। যেখানে হরিনাম হচ্ছে, যেখানে শত শত সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা পড়ছে, সেই জায়গার ধুলা কোথায় নিতে হয়? কোথায়? মাথায়। এই যখন সিদ্ধান্ত হলো, উপস্থিত যত ভক্তবৃন্দ রয়েছেন, মানুষে আমি সবারই চরণের ধুলা আমি আমার মাথায়। এটা হলো কৃপার ফল। কৃপা এমনি এমনি হয় না, কিছু না করলে কৃপা হয় না।
সাধুগুরু বৈষ্ণবের যত চরণের ধুলি আপনি নেবেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে যত অনুরাগী হয়ে থাকবেন, অনুরক্ত হয়ে থাকবেন, তত কৃপা হবে। ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ, তিন সাধনের বল। তিনটি না হলে ভজন সাধন হবে না। মনে থাকবে মা, তিনটি জিনিস কি কি? ভক্তপদ রজ, ভক্তের চরণের ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্ত ভুক্ত অবশেষ, যেখানে ভক্তরা প্রসাদ পেয়ে চলে যায়, সেই প্রসাদী পাতার উচ্ছিষ্ট প্রসাদ যদি আমরা পেতে পারি, তাহলে ভজন সাধনে আমরা উন্নতি করতে পারবো। এখানে অবনতি কিছু হবে না। তাই মহাপ্রভু নিজেই মেখেছেন ধুলা, যেখানে হরিনাম হয়েছেন সেখানকার ধুলা তিনি নিজে মেখেছেন। তাই নিতাই চাঁদ বলছে শুধু মাখেনি, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, হা কৃষ্ণ বলে কেঁদেছে, গড়াগড়ি দিয়েছে, কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ দয়া করো বলে, কৃষ্ণ বলে হরি হরি, কেঁদেছে, কৃষ্ণ দয়া করো বলে, কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কেঁদেছে, দিয়েছে। তাই ধুলায় ধু সরয়ঙ্গ, গদ গদ ভা, এ রাধা মোহন পদ করত হিয়াস, এ রাধা মোহন পদ করত হিয়া, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না, এ জন্মে নয় জন্মে জন্মে, না দাস করে চরণে রেখো, হরিব, দাস করে চরণে রেখো, এ জন্মে নয় জন্মে জন্মে, দাস করে চরণে এ রেখো, জন্মে নয় জন্মে জন্মে, না দাস করে চরণে এ রেখো, জন্মে নয় জন্মে জন্মে, যেন চরণ ছাড়া করো না, তাই এ রাধা মোহন পদ পদ করো তো হিয়াস, করো তো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কিন্তু অনেকক্ষণ থেকে সব লক্ষ্য করলো। না না মা, ওদিকে দেখবেন, আপনারা দাঁড়িয়ের কথা বলিনি, আমি নবদ্বীপের কথাই বলছি। যেই বলেছি দূরে দাঁড়িয়ে, মায়ের আপনি দেখছে, কে রে বাবা? হ্যাঁ, ও কি আরো ভালো শাড়ি পরে এসেছে? একবার দেখি। এগুলো একটা আকর্ষণ। এই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখলো? আপনাদের মতো ঘরের বউ, কুলের কুলবধূ, দুই নদিয়া নাগরী, এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে বলছি, সই গৌর হরির আজকে এরকম ভাব কেন তুই শুনলি? বলে বাপরে বাপ, ওর যা ভাবের গতি, সেই কোন পুরবের লীলাকে আজকে স্মরণ করছে, তাই আজকে ওই ভাব। হ্যাঁ রে, এই গৌর সুন্দর কে তুই জানিস? জানিস এই গৌর হরি কে? জানিস না? সচি মায়ের ছেলে জগন্নাথ মিশ্রের পুত্র, এটা তো জানিস। ওর একটা ভেতরের পরিচয় আছে। সচিমার ছেলে জগন্নাথ মিশ্রের পুত্র, এটা যেমন বাইরের পরিচয়, ওর একটা গোপন পরিচয় আছে। শুনবি? বলবো মায়েরা, বলবো গৌরহরির গোপন পরিচয়টা কি? তাহলে মন দিয়ে শোন। ও কে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় এসেছে। ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও গো কালো এখন চেনা দায়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। আরে তুই ওকে বলছিস বৃন্দাবনের কৃষ্ণ? তা ও যদি বৃন্দাবনের কৃষ্ণ হবে, গায়ের রংটা তো কালো হবে। কৃষ্ণের গায়ের রং তো কালো, তা ওর গায়ের রংটা সোনার মতো ঝলঝল করে কেন?
এইখানি তো তত্ত্ব তার কালো বরণ না, তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই। তার কালো বরণ নাই। ওই বৃন্দাবনে কৃষ্ণ যখন গৌর হয়ে এলো, বৃন্দাবন থেকে নবদ্বীপে একা আসেনি, সঙ্গে করে কাকে আনলো? কাকে আনলো মা? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? আস্তে আস্তে হয়তো আমি বলে চলেছি, মায়েরা বুঝতে পারছে না। কাকে নিয়ে এসছে সঙ্গে করে? কৃষ্ণ রাধা রানীকে। এই রাধা কৃষ্ণ মিলেমিশে হয়েছে আমার গৌর সুন্দর। একটাই দেহ, এসেছে দুজনে। কৃষ্ণটা চলে গেছে ভেতরে, রাধাটা আছে বাইরে কৃষ্ণকে আলিঙ্গন করে। তাই বলছেন কালো বরণ না, তার কালো বরণ নাই, আমার এই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। আমার নাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই, নাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। ব্রজের খেলা, রোজের খেলা, প্রেমের খেলা, প্রেমের খেলা, খেলতে এলো নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। আরে ওর হাতে বাঁশি নেই কেন? বলে বাঁশি থাকবে কি করে? ঋণী হয়েছে, প্রেমের ঋণী হয়েছে, প্রেমের ঋণী হয়েছে। প্রেমের ঋণী হয়েছে। তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নেই নাম সাধবে কিসে? বাঁশি নেই নামে সাধবে কিসে? এখন বাঁশি নেই নাম সাধবে কিসে? বাঁশি নেই নামে সাধবে কিসে? বদনে তাই নাম গায় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। এত সুন্দর পদটা কে লিখলেন? এটাও পদা বলি। কে লিখলেন? বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে এ কয়, দাস বিশ্বরূপে দাস কয়। বিশ্বরূপে কয়। এবার আই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। এবার আই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। এই পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারে, এই পাপি তাপি উদ্ধার। পাপি তাপি উদ্ধারে দে। ওমা আমার হাতটা দেখলেন কোন দিকে গেল? যখনই পাপি তাপি বললাম হাতটা কোন দিকে দেখালাম? দেখেননি, লক্ষ্য করেননি। লক্ষ্য করলে বলে দিতে পারতেন। এই এখন ভালো ভালো কথা বলছে, এখন শুনবে না। বাবারাও সাক্ষী রয়েছে। এত বুঝিয়ে বুঝিয়ে বলছি তাও শুনছে না। যে এই কীর্তন শেষ হয়ে যাবে, যখন চলে যাব, ওই বাঁশবাগানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, জানো দিদি ছেলেটা দেখতে ভালো, গান বাবুজি কি হলো কিছুই বুঝি না। অনেকে না না গান খুব ভালো, দেখতে খুব একটা ভালো। এইসব কথা তখন এসে যাবে। এই যে মন দিয়ে শোনেনি, তা আসল কথাটা শোনেনি, এই জন্য ওইসব কথা তখন আলোচনা হবে। আর যদি আসল কথাটা শোনা যায়, তখন মনে মনে ভাববে, আহ গৌর সুন্দরের রূপটা কি সুন্দর, কত সুন্দর চাচর চিকুর কেশ, আহা কৃষ্ণ ওই লীলা ওইসব লীলা করছে, হ্যাঁ বলরামকে সঙ্গে নিয়ে, সখাদের সঙ্গে নিয়ে, তখন এইসব কথা চিন্তা হবে। এই জন্য বারবার বলছি মন দিয়ে শোনো। এই যে এত কীর্তন শোনা, পাঠ শোনা, কেন? মনটা যেন গোবিন্দ পাদ পদ্মে আমাদের লেগে যায়। কীর্তন শোনো শুধু হই হই নাচ গান, বড় বড় তাল, বড় বড় গান ও শোনার জন্য নয়। নিজের জীবনটা, নিজের চরিত্রটা যেন গঠন হয়। স্কুলে আমরা পড়াশোনা করতে যাই কেন? চাকরি করে সংসারটা ঠিক থাকবে, আর বাবা মাকে যেন শ্রদ্ধা করতে পারি, গুরুজনদের যেন শ্রদ্ধা করতে পারি। কারণ বাড়িতে থেকে হয় না, বাবা মার আদরে ছেলে উচ্ছন্নে চলে যায়। স্কুলে গেলে, মাস্টারের কাছে গেলে ঠিক থাকবে। তেমনি এই হরিসভায় আসি আমরা নিজেদের তৈরি করবার জন্য, নিজেদেরকে মনটা যেন গোবিন্দ পাদ পদ্মে লেগে যায়। তেমনি খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলো। যখন পাপি তাপি বললাম, আবার শোনো আমি আবার বলছি, যখন পাপি তাপি বললাম হাতটা কোন দিকে দেখালাম? এই দিকে।
আমার নিজের দিকে দেখালাম। কেন? এটা বৈষ্ণব মহাজনের শিক্ষা। বলে শোনো, পাপি তাপি বলতে হাত আমাদের কোন দিকে যায়? না মা, পাপি তাপি যখন আমরা কেউ কাউকে বলি না, যখন আমি অন্যজনকে পাপি বলছি দেখবেন হাতটা সামনের দিকে চলে যায়। ও বলছে ও পাপি, ও বলছে সে পাপি, ও বলছে ও পাপি। আসল পাপি কে? মহাজন বলছেন তুমি যদি নিজের দোষটা নিজে দেখার চেষ্টা করো, দেখবে তোমার মতো পাপি জগতে দুটো নাই। নিতাই গৌর হরি হরি। আমি যদি আমার নিজের দোষ দেখার চেষ্টা করি, আমি দেখবো আমার মতো পাপি দুটো নাই। এই শিক্ষাটা আমার গুরুদেব আমাকে তখন আমার 7 বছর বয়স তখন দিয়ে দিয়েছেন। বলে ওরে শোন, তুই যে লোককে বড় বড় জ্ঞানের কথা বলবি, তুই তো হরিবাসরে কীর্তন করে টাকা নিস, তাহলে তুই কি করে আবার বড় বড় ভাষণ দিবি? অত ভাবতে হবে আমার মতো পাপী জগতে দুটো নাই। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা সবার কথা নয়, এটা আমার গুরুদেব আমার জন্যই বলেছেন। আর আমি তাই মনে করি যে আমি কীর্তনকে বিক্রি করছি, আমার মতো পাপী জগতে দুটো নাই। জগতে সবাই সুন্দর, আমি একাই দোষী। প্রতিটা মানুষের এটা ভাবা উচিত। মা শারদাও তাই বলেছেন, আগে নিজের দোষ দেখ, দেখবি জগৎ সুন্দর হয়ে গেছে। তাই পাপী তাপী উদ্ধার দিলে, পাপি তাপি উদ্ধারে আমার মতো পাপী তাপী উদ্ধার দিলে, পাপি তাপি উদ্ধারে এই আচণ্ডালে কোলে দিলে, আচণ্ডালে কোলে নিলে তবে খালাস ঋণের দায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু এবে আমার গৌর কিশোর। তাই পদকর্তা বলছেন সেই গৌর সুন্দরকে আমরা রাখতে পারলাম না। ধুলায় ধূসদয়ঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়াস। ধুলায় দূষণ গদ গদ রাধা মোহন পদ করত হিয়া। তাহলে আমাদের প্রাণ ভরে, আমরা কলিহত জীব, আমাদের কোন নাম গাওয়া উচিত ছিল? প্রাণ ভরে নিতাই গৌর নাম গাওয়া উচিত ছিল। তাই এখানে আমরা জামালির মধ্য দিয়ে বলবো, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে গৌর হরি। জগৎবাসী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই বলবি? গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী ভজনে পাই গৌর হরি। ভজনে পাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে পাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী। এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম।
এইবার আমরা মধুময় বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করব, কিন্তু বললাম না কি বলছি, বৃন্দাবন লীলায় প্রবেশ করব। কারণ আমি এখন যদি বক্তার আসনে দাঁড়িয়ে বলি যে বৃন্দাবনে নিয়ে যাব আপনাদের, একবার সাংঘাতিক ভুল হয়ে যাবে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন, তা যদি হয়ে থাকে, এর আগে তো নৌকাবিলাস লীলা শুনলেন, কোথায় ছিলাম আমরা? নৌকাবিলাস লীলাটা কোথায় হয়েছিল? বৃন্দাবনে। তাহলে আমি আপনাদের আবার কোন বৃন্দাবনে নিয়ে? আপনারা তো বৃন্দাবনেই আছেন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানেই মধুর বৃন্দাবন। আপনারা তো বৃন্দাবনে বসেই আছেন, অর্থাৎ এখানে আমাদের মনের বৃন্দাবনটা একটু ঠিক করে নিতে হবে, মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। তো সেই বৃন্দাবনে যেতে গেলে কার ভাষায় আমরা বৃন্দাবনে যাব? সেই উদ্ধব মহারাজের ভাষায়। এই উদ্ধব মহারাজ কে একটু বলে নি, তারপর গানটা গাইব। তিনি দুটি শ্লোক লিখেছিলেন, সেই শ্লোকের প্রথম অংশটি বলে আমরা বৃন্দাবনে যাব। কার শ্লোক সেটা আগে একটু শুনুন, তাহলে আস্বাদনটা ভালো হবে। এই উদ্ধব মহারাজ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞাতি ভ্রাতা, জ্ঞাতি ভাই, দেখতে অবিকল প্রায় কৃষ্ণেরই মতো, এত সুন্দর দেখতে। কৃষ্ণের মন্ত্রিসভার মন্ত্রী, আবার কৃষ্ণকে পরামর্শ দিতে পারে, একাধারে কৃষ্ণের সখা, সাক্ষাৎ বৃহস্পতির সুযোগ্য শিষ্য, খুব পণ্ডিত তিনি। সেই উদ্ধব মহারাজ যিনি কৃষ্ণের প্রসাদী মালা গলায় পরার সুযোগ পান, কৃষ্ণের প্রসাদী বস্ত্র মাথায় শিরোপা মানে পাগড়ি করে বাঁধেন, এহেন সৌভাগ্যের অধিকারী উদ্ধব মহারাজ, তারও একবার অহংকার হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিন্তা করতে পারছেন, ভগবানের পাশে থেকে, ভগবানের কাছে থেকে অহংকার হয়। সেই উদ্ধব মহারাজ, তার অহংকার হলো। সেই অহংকার চূর্ণ করার জন্য ভগবান বললেন, উদ্ধব বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের প্রেম দর্শন করো। সেই উদ্ধব মহারাজ বৃন্দাবনে এসে ব্রজগোপীদের প্রেম দর্শন করলেন। পরিণতি কি হলো? অহংকার দূরে গেল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করলেন এবং শ্লোক লিখলেন, শ্লোকের মধ্যে প্রণাম জানাচ্ছেন। সেইটি বলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আমরা যারা বলতে না পারবো অন্তত হাতটা জড়ো করব, অন্তত শ্রদ্ধাটুকু রাখবো। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণা পাদরেণু অভিঘ্নাসা ইয়া সং হরি কথোত গীতম পুনতি ভুবনত্রয়ম। वन्दे नन्दन व्रजोऽसेना पादरेणुभिर्नसा या संगे हरि कथोपता गुणति भुवनत्रया। আস্তে আস্তে তো আমরা গাইছি, আমরাই যাচ্ছি, মায়েরা কি করে যাবেন? একটু হাতে তালি দিতে পারবেন? তাহলে সবাই মিলে বৃন্দাবনে যাওয়া যাবে, খুব আস্তে আস্তে। বন্দে রাধা কৃষ্ণ চরণ, वन्दे राधा कृष्ण चरण, বন্দে রাধা কৃষ্ণ চরণ, वन्दे राधा कृष्ण चरण, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা করুণায় পার। वन्दे माधव नन्द कुमार, वन्दे राधा करुणाया पार। বন্দে রাধা কৃষ্ণ চরণ, कृष्ण चरण, বন্দে রাধা কৃষ্ণ চরণ, वन्दे राधा कृष्ण चरण, परमानंदक अतिशय ललितम, परमानंद को अतिशय ललिता, परमानंदक अतिशय ललितम, परमानंदक अतिशय ललितम, ब्रज युवती कुल नंदित चरितम, ब्रज युवती कुल गौरवित चरिता, वंदे राधा कृष्ण चरण, वन्दे राधा कृष्ण चरण, वंदे राधा कृष्ण चरण। वन्दे राधा कृष्ण चरण। এই দেখুন, মহাজন নিজেও বলছেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। কি লিখলেন? ভক্ত জনার্দন কেবল শরণম, भक्त जनार्दन केवल शरण, ভক্ত জনার্দন কেবল শরণম, भक्त जनार्दन केवल शरण,
বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ নিন্দিত শশধর নিরূপম নখর নিন্দিত শাশ্বধর নিরূপমন কর হৃদে গত তিমির বিনাশক শিখর হৃদগত তিমির বিনাশয় সৈগ অহমতি পামর পাপ বিশিষ্ট আবদে পামর পাপ বিশিষ্ট রাধা মোহন দুর্জন ধৃষ্ট রাধা মোহন দুর্জন দৃষ্ট বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ শরণ চরণ যুগ ভব ভয় হরণ শরণ শরণ যুগ ভব ভয় হরণ শরণ চরণ যুগ ভব ভয় হরণ শরণ শরণ যুগ ভব ভয় হরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই দেখুন আর কিন্তু হাতে কারো তালি নেই তাহলে যে কজন তালি দিল তার আমার সঙ্গে বৃন্দাবনে গেল আর সব দাঁড়িয়াতে পড়ে রইল তাই তো আসলে দোষটা আপনাদের না দোষটা আমার নিজের দোষ স্বীকার করতে হয় এই যে একজনকে যদি শুধু শুধু বলে হাতে তালি দাও কতক্ষণ দিতে পারে কতক্ষণ দিতে পারে 1 মিনিট 2 মিনিট এতক্ষণ পারে আর আমি যদি বলতাম যে আমার সঙ্গে মুখে কিছু বলতে বলতে তালি দিন তাহলে দিতে পারতো তাই না মা মায়েরা বলছে হ্যাঁ তেমন ইচ্ছা আছে মুখে কিছু বলবার ইচ্ছা আছে বলবেন সোজা সোজা দুটো কথা বলবো যদি আমার সঙ্গে কীর্তন করেন আপনারা দেখবেন একবারে বৃন্দাবনে পৌঁছে গেছি বলবেন আচ্ছা আমি আগে দুবার বলে নিই আপনারা মুখস্থ করুন তারপর আপনারা সবাই মিলে বলুন আজ কার্তিক মাসের সংক্রান্তি আবার একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের এত সুন্দর একটা মাস পাওয়ার জন্য তাই না মাসটা খুব শুভ মাস আজ কত জায়গায় হরিনাম হচ্ছে আমরা যখন আসছিলাম গাড়িতে করে দেখছি অনেকে বলছে আমাদের সন্ধ্যেবেলা হবে কেউ বলছে সকালে হয়ে গেছে কেউ বলছে এখন হচ্ছে কি পবিত্র দিন আসুন সুযোগ যখন পেয়েছি 1 মিনিট সবাই মিলে বলি আগে আমি বলি আপনারা মুখস্থ করুন তারপর আপনারা বলবেন কি বলবেন খুব সোজা সোজা লাইন জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী রাধার মন হরি বংশীধারী জয় রাধার মনোহরি বংশীধারী এই বাবা কথাটা মুখস্থ করতে দে না শুনতে পেলে বলবে কি করে জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব বলো রাধার মনোহরি বংশীধারী রাধার মনোহরি বংশীধারী বলতে পারবেন তো কি হলো সোজা সোজা কথা গোবিন্দ মাধব গিরিধারী রাধার মনোহরি বংশীধারী তাহলে সবাই মিলে আমার সঙ্গে বলুন জয় জয় গোবিন্দ এই সামনে যে কজন বসছে এরা বলছে কারণ এদের দায় পড়েছে সামনে বসছে না বললে কি বলবে বাবা কিন্তু দূরে যারা বসে তারা কিন্তু কেউ বলছে না এটা গলার জোর বের করে এদিকে আর দাঁড়িয়ার মায়েদের গলার জোর আছে কিন্তু আমি দেখেছি এর আগেও তো এসেছি হ্যাঁ একটু জোরে বলতে হবে এদিকে আপনারা কিন্তু বলছেন না মা শোনা যাচ্ছে না একটু জোরে জোরে বলুন গোবিন্দ মাধব গিরিধারী এই তো গোবিন্দ মাধব গিরিধারী আচ্ছা খুব সুন্দর গলাটা খুব ভালো কিন্তু ওই দূরে যারা বসে আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো সব দেখা যায় আস্তে আস্তে অনেকে বলছে কিন্তু এটা গা ছাড়া ভাব বলছে কিন্তু মুখটা গোমরা গোবিন্দ মাধব গিরিধারী
রাধারমণ হরিবংশীধারী, এইভাবে না, একটু হাসি হাসি করে বলুন। এই যে এইটা আমার না বললেও তো হতো, এটা কেন বলছি? এতে কি আনন্দ পাচ্ছে? যাদের নাম করছেন তারা আনন্দ পাচ্ছে, সবাই মিলে। এটা এমন একটা জিনিস, কীর্তনটা, এখানে কেউ কাউকে বাধা দিতে পারেন যে আপনি গাইবেন না। যে তালে গায় সেও গাইবে, যে বেতালে গায় সেও গাইবে, যে সুরে গায় সেও গাইবে, যে বেসুরে গায় সেও গাইবে, সবাই মিলে। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। আচ্ছা, বাবারা তো বলছে না, বাবাদের জন্য একটু জোরে বলতে হবে। বলো রাধারমণ হরিবংশীধারী, বলো রাধারমণ হরিবংশীধারী। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় হরি হরি মাধব গিরিধারী। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। বলো গিরিধারী, বলো গিরিধারী। গোপীর বিহারী, গোবিন্দ বিহারী। বলো গিরিধারী, বলো গিরিধারী। বলো গিরিধারী। এ বলিয়ে ভাই বৃন্দাবন ধাম কি, জয় রাধা ঠাকুরানী কি, জয়। শ্যাম সুন্দর মদন মোহন গোপীনাথ কি, জয়। বৃন্দা দেবী কি, জয়। আপন আপন শ্রী গুরু গোবিন্দ কি। জয়। প্রেম নিকেতন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনকে আমরা বলছি মধুময় বৃন্দাবন। বললে কেন বৃন্দাবনকে মধুময় বৃন্দাবন বলে? বলে সেখানে ভগবান এলেন, ভগবান তার লীলা বিলাস করলেন, এই জন্য আমরা বলছি মধুময় বৃন্দাবন। এখানে সুন্দর একটি তত্ত্ব লুকিয়ে রয়েছে। বলছে আচ্ছা, আমরা তো গোলককে মধুময় গোলক বলছি না, গোলকেও তো ভগবান ছিলেন। আমরা তো মধুময় গোলক বলি না, মধুময় দ্বারকা বলি না, মধুময় মথুরা বলি না, মধুময় বৈকুণ্ঠ বলি না। তাহলে বৃন্দাবনকে আমরা মধুময় বৃন্দাবন বলি কেন? খুব সুন্দর একটা তত্ত্ব আছে, সংক্ষেপে বলি, খুব ছোট্ট করে বলি। ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা লীলাটা শেষ করবেন, দাঁড়িয়ে আছেন সরজ নদীর তীরে, প্রাণটা বিসর্জন দেবেন সরজ নদীতে। হঠাৎ শ্রীরামচন্দ্র দেখছেন তার পিছনে দাঁড়িয়ে আছেন কোটি কোটি দেবতা, গন্ধর্ব, ঋষি, কত লোক দাঁড়িয়ে রয়েছে পিছনে, দেবতারা, গন্ধর্ব, কিন্নর কিন্নরী। শ্রীরামচন্দ্র বলছে কি ব্যাপার, এখন তো আমি লীলাটা শেষ করব, এখন আপনারা আমার কাছে এসেছেন কেন? ওই দেবতা, গন্ধর্ব, ঋষি তারা দুটি নয়নের জলে মুখ মুখ ভাসিয়ে বলছে, প্রভু আমরা জানি তুমি এই লীলাটা শেষ করবে, ত্রেতা যুগে লীলাটা শেষ করবে, ওই বৃন্দাবনে যাবে নবকলেবরে। তা প্রভু তুমি যে বৃন্দাবন লীলা শুরু করতে চলেছো, বৃন্দাবনে যাবে, তা আমরা তো তোমাকে না দেখে প্রাণে বাঁচি না, তোমার লীলা না দেখতে পেলে আমরা থাকতে পারি না। তা প্রভু আমাদেরও তোমার সঙ্গে বৃন্দাবনে নিয়ে চলো। শ্রীরামচন্দ্র তাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা যে বৃন্দাবনে আমার সঙ্গে যাবে, তোমরা বৃন্দাবনে কি হয়ে যেতে চাও? খুব মন দিয়ে শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত অনুরাগের কথা এই কথাগুলোর মধ্যে। শ্রীরামচন্দ্র দেবতাদের জিজ্ঞেস করছে, তোমরা কি হয়ে বৃন্দাবনে যেতে চাও? কোন কোন দেবতা, গন্ধর্ব, ঋষি নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছে, প্রভু বৃন্দাবন ধামে যে আমি যাব, আমি যে তোমার সখা হব, সখী হব, সেরকম কোনো আমার যোগ্যতা নেই, সেরকম কোনো আমার ভজন সাধন করা নেই। শ্রীরামচন্দ্র জিজ্ঞেস করছে, তাহলে বলো তুমি কি হতে চাও? না প্রভু আমি যে তোমার দাস হব, দাসী হব, সেরকম আমার যোগ্যতা নেই, সেরকমও ভজন সাধন করা নেই। বলো না কি হতে চাও তোমরা? কোন কোন দেবতা কেঁদে কেঁদে বলছে, প্রভু যদি বৃন্দাবন
বৃন্দাবনের মাটিতে আমাকে জন্ম দাও, আমাকে ওই বৃন্দাবনের মাটিতে দুর্বাদল করে দাও। দুর্বাদল মানে মায়নে জানেন তো? দুর্বা ঘাস, আপনাদের পুজোর সময় কাজে লাগে। তা রামচন্দ্র বলছে তোমরা দুর্বা ঘাস হবে কেন? দেবতারা নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছে প্রভু, বৃন্দাবনের মাটিটা যে বড় কঠিন, তোমার ওই ননীজিনী দুটি সুকোমল চরণ, তোমার ওই চরণে তুমি তো নগ্ন পদে বিচরণ করবে, খালি পায়ে ঘুরে বেড়াবে, তোমার ওই কোমল চরণে ব্যথা লাগলেও লাগতে পারে। ননীর চেয়েও সুকোমল ওই গোবিন্দের চরণ দুটি, বলে ব্যথা লাগলেও লাগতে পারে। আর তুমি আমাদের যখন দুর্বাদল করবে, আমরা দুর্বা ঘাস হয়ে থাকবো, ওই কঠিন মাটির উপরে আমাদের বুকটা পেতে রেখে দেবো। সেই বুকের উপরে তুমি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বিচরণ করবে, তোমার চরণে একটু ব্যথা লাগতে দেব না। কে বলছে প্রভু তুমি বৃন্দাবনের মাটিতে আমাকে বৃক্ষ করে দাও। শ্রীরামচন্দ্র বলছে কেন তুমি বৃক্ষ হবে কেন? প্রভু তুমি তো শ্রীরাম সুদাম সঙ্গে খেলা করতে করতে শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হবে, তোমার বিশ্রামের জন্য ছায়া দরকার, আমি বৃক্ষ হয়ে থাকবো, তুমি আমার নিচে এসে বসবে, আমি বৃক্ষ হয়ে তোমায় ছায়া দান করব। কি অপূর্ব লীলা দেখুন, আজকে ভক্ত হয়ে ভগবানকে বলছে আমি তোমায় ছায়া দান করব। হ্যাঁ গো মা, আমরা তো ভগবানের কাছে চেয়ে নি, তাই না? প্রভু বাড়িটা একতলা করতে পেরেছি, এর পরের বার যেন দোতলা হয়ে যায়, ঠাকুরকে একটা প্রণাম করি আর এই সব চেয়ে নি। প্রহ্লাদ মহারাজ যার জন্য নৃসিংহ অবতার হয়ে গেলেন ভগবান, এইরকম একটা স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে এলেন, সেই নৃসিংহ ভগবান প্রহ্লাদ মহারাজকে বলছেন প্রহ্লাদ আমি বড়দা, আমি বর দিতে পারি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন প্রহ্লাদ মহারাজ কি বলেছিল জানেন? প্রভু যারা তোমাকে একটি প্রণাম করে তোমার কাছ থেকে কিছু চেয়ে নেয়, আমার মনে হয় তারা তোমাকে নিয়ে ব্যবসা করে। নিতাই গৌর হরি হরি। যারা ভগবানকে একটি প্রণাম করে ভগবানের কাছে কিছু চেয়ে নেয়, তারা তোমাকে নিয়ে ব্যবসা করে। তা তুমি কিছু চাইবে না? প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমি কি চাইবো, তুমি দিতে হলে আমাকে এই বর দাও, আমার বাপ কাকারা যারা তোমার বিরুদ্ধাচরণ করেছে, তারা যেন তোমার প্রতি তোমার চরণে শরণাগতি নেয়, শরণাপন্ন, এই আশীর্বাদ করো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো গাড়ি বাড়ি চেয়ে নেয় না। তাই দেবতা গন্ধর্ব তারা ভক্ত স্বরূপে আজকে ভগবানের কাছে চাইছে তুমি আমাকে বৃক্ষ করে দাও। ভক্ত হয়ে ভগবানকে বলছে আমি তোমার ছায়া দেব। কোন কোন দেবতা গন্ধর্ব ঋষি বলছে প্রভু তুমি বৃন্দাবনের মাটিতে ওই গাছের মধ্যে আমাকে পক্ক ডালিম্ব করে দাও। পক্ক ডালিম্ব মানে পাকা ডালিম, আর এমন অবস্থা করবে যেন আমি একবার রসে ভর্তি হয়ে থাকি। কেন এইরকম করবো কেন? বলে প্রভু তুমি শ্রীরাম সুদাম সঙ্গে খেলা করতে করতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে তখন তৃষ্ণার্ত হবে, তোমার তো তৃষ্ণা নিবারণের জন্য জলের দরকার, জল কোথায় পাবে? ওই আমি রসে ভর্তি হয়ে থাকবো, তুমি শুধু আমার গাছের নিচে এসে একবার মুখটা উপর দিকে করে হাঁ করবে, আমি রস হয়ে তোমার বদনে ঝরে পড়বো, তোমার তৃষ্ণা নিবারণ হবে। কেউ বলছে প্রভু তুমি বনমালী, তুমি বনমালা পড়তে ভালোবাসো, আর বনমালা তো একরকম ফুলে হয় না, তুমি বৃন্দাবনের ওই বনমালার একটা ফুল আমাকে করে দিও, আমি গাছে ফুল হয়ে ফুটে থাকবো, কোনো ব্রজবাসিনী সেই ফুল তুলে নিয়ে গিয়ে মালা গেঁথে তোমার গলায় পরাবে, বনমালা হয়ে ঝুলবো তোমার গলায়। যখন তুমি রাধারানীকে আলিঙ্গন করবে তোমাদের দুজনের স্পর্শ পাবো, তারপর তোমাদের আতুল চরণে ছড়ে পড়বো, আবার একটা ফুল হবে, আবার তোমাদের দুজনের স্পর্শ, আবার তোমাদের আতুল চরণ। এই জন্য আজকে বলা হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন, যা কোনো যুগে হয়নি আর হবার না। এই জন্য বৃন্দাবনকে বলা হলো মধুময় ধাম। সেই বৃন্দাবনে আজকে গোবিন্দ কোথায়? এর আগে আপনারা যে লীলা শুনছিলেন নৌকা বিলাস, গোবিন্দ নৌকা বিলাস করে আবার পুনরায় ফিরে এসেছেন গোষ্ঠে। এটা মধ্যাহ্নকালীন লীলার নিয়ম, যেখানেই গোবিন্দ থাকুক না কেন আবার সকাদের মাঝে তিনি গোষ্ঠীতে ফিরে আসে। যদি সূর্য পূজা লীলা হয়, আপনারা দেখেছেন সূর্য পূজা করার পর রাধারানী ঘরে চলে গেলেন,
গোবিন্দ আবার পুনরায় গোষ্ঠী এলেন। সেই গোষ্ঠী এসে আবার কিন্তু গোষ্ঠ খেলা হয়। আমি সেইখান থেকে শুরু করলাম। তা গোবিন্দ খেলা করছেন গোষ্ঠী, সঙ্গে কে কে আছে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল, গোবিন্দের দ্বাদশ সখা। রাধারানী যেমন অষ্টসখী, গোবিন্দের দ্বাদশ সখা। তা খেলছেন কেমন ভাবে, শোভাটি কেমন? বৈষ্ণব মহাজন দূর থেকে দেখছেন। খেলত নব ঘনশ্যাম, খেলত নব